সুইজারল্যান্ড শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, টেকসই ও নৈতিক কৃষির জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। এখানে কৃষকরা প্রকৃতি ও প্রাণীর কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করেন। চলুন দেখে নেই কিভাবে তারা এই ভারসাম্য রক্ষা করে। ফুল চাষ, প্রকৃতির সাথে সৌন্দর্যের মেলবন্ধন। সুইজারল্যান্ডে ফুল চাষিরা রাসায়নিক মুক্ত পদ্ধতি বেছে নেন। গ্রিন হাউসের সৌরশক্তি ব্যবহার করে গোলাপ, অর্কিড বা অ্যাডেলওয়াইস চাষ করা হয়। আলপাইন ফুল সংরক্ষণের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে, যাতে পর্যটন ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না করে। ফল চাষ, জৈব পদ্ধতি ও স্থানীয় বৈচিত্র্য। ভ্যালাইস অঞ্চলের আপেল বা জেনেভা হ্রদের আঙ্গুর সবই জৈব সার ও প্রাকৃতিক কীটনাশক দিয়ে উৎপাদিত। স্থানীয় বীজ সংরক্ষণ এবং পোকা দমনে ফেরোমন ফাঁদের ব্যবহার এখানে সাধারণ চিত্র। পশুপালন, প্রাণীর কল্যাণ প্রথম। সুইজারল্যান্ডে গবাদি পশুর জন্য স্টল মুক্ত, পরিবেশ বাধ্যতামূলক। দুধ উৎপাদনে হরমোন বা অ্যান্টিবায়োটিক নিষিদ্ধ। ঐতিহ্যবাহী সুইস পনির যেমন গ্রুয়েরে বা অ্যামেন্থেল তৈরি হয় মানবিক পদ্ধতিতে। পরিবেশ বান্ধব নীতি, সরকার ও কৃষকের অংশীদারিত্ব। সরকার কৃষকদের ভর্তুকি দেয় জৈব চাষে রূপান্তরের জন্য। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ 40% কমানোর লক্ষ্যে গ্রিন হাউসে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়ানো হচ্ছে। প্রতি খামারে 20% জমি জীববৈচিত্র্যের জন্য সংরক্ষিত রাখা হয়। স্থানীয় সম্প্রদায় ও ভবিষ্যৎ, সুইজারল্যান্ডের কৃষি শুধু অর্থনীতি নয়, সম্প্রদায়ের অঙ্গ। স্থানীয় বাজারে ফসল বিক্রি, পর্যটন খামার এবং স্বেচ্ছাসেবক প্রোগ্রামের মাধ্যমে শহুরে জনগণ এই টেকসই চেইনের অংশ হয়ে উঠেছে। প্রকৃতিকে সম্মান করে, প্রাণীর অধিকার রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সুইজারল্যান্ডের কৃষি হলো নৈতিকতার একটি উজ্জ্বল উদাহরণ। এই দর্শন শুধু তাদের খাদ্য উৎপাদন নয়, বরং একটি সুস্থ পৃথিবীর স্বপ্ন বুনে দিচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।